গণমাধ্যমের স্বাধীনতায় আমেরিকা মহাদেশে দেখা দিয়েছে স্পষ্ট অবনতি, এমনই সতর্কবার্তা দিয়েছে নতুন এক সূচক। ইন্টার আমেরিকান প্রেস অ্যাসোসিয়েশনের প্রকাশিত সর্বশেষ গণমাধ্যম স্বাধীনতা সূচকে বলা হয়েছে, ২০২০ সালে সূচক চালুর পর গত বছরই ছিল মত প্রকাশের স্বাধীনতার জন্য সবচেয়ে খারাপ সময়। গবেষণায় দেখা গেছে, পুরো আমেরিকা অঞ্চলে অবাধ মত প্রকাশে নাটকীয় অবনতি ঘটেছে। সাংবাদিক হত্যা, নির্বিচার গ্রেফতার, নির্বাসন ও দায়মুক্তির ঘটনা বেড়েছে মেক্সিকো, হন্ডুরাস, ইকুয়েডর, নিকারাগুয়া, এল সালভাডোর, কিউবা ও ভেনেজুয়েলা সহ বিভিন্ন দেশে। প্রতিবেদনটিতে যুক্তরাষ্ট্রের পরিস্থিতিকে উদ্বেগজনক অবনতি হিসেবে উল্লেখ করা হয়েছে। ২৩ দেশের তালিকায় দেশটি চতুর্থ স্থান থেকে নেমে এসেছে একাদশে। বিশ্লেষকদের মতে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনরায় ক্ষমতায় ফেরার পর সমালোচনামূলক সাংবাদিকতার বিরুদ্ধে রাজনৈতিক বক্তব্য, সরকারি গণমাধ্যমের অর্থায়ন কমানো এবং ভয়েস অফ আমেরিকা বন্ধ হওয়ার মতো সিদ্ধান্ত গণমাধ্যমের স্বাধীনতায় প্রভাব ফেলেছে। প্রতিবেদন অনুযায়ী গত বছরে যুক্তরাষ্ট্রের সাংবাদিকদের ওপর অন্তত ১৭০টি হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে। বিশেষ করে ফেডারেল অভিবাসন অভিযানের মতো সংবেদনশীল বিষয়ে কাজ করার সময় সাংবাদিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। একই সূচকে নিকারাগুয়া ও ভেনেজুয়েলাকে মত প্রকাশের স্বাধীনতাহীন দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভেনেজুয়েলায় ২০২৪ সালের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের পর ৪০০-র বেশি রেডিও স্টেশন বন্ধ এবং অন্তত ২৫ সাংবাদিককে আটক করার ঘটনাও তুলে ধরা হয়েছে। অন্যদিকে এল সালভাডোরে সাংবাদিকদের ওপর বাড়তে থাকা চাপ ও জরুরি আইনকে গণমাধ্যমের স্বাধীনতার জন্য বড় হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। সূচকে প্রথম স্থানে রয়েছে ডমিনিকান রিপাবলিক। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।